খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র। লাগাতার এই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের তৃণমূল সরকার। পতন নেমেছে শাসক দল। এরই মধ্যে এবার 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক হয়ে গেল। রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং। হাজির ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের সচিবরাও। সূত্রের খবর, 100 দিনের কাজের কেন্দ্রীয় সরকার যে অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে সেই বিষয়ে বিস্তারিত রূপে রিপোর্ট তুলে ধরা হয়। কেন্দ্রীয় বকেয়ার কারণে মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে তার সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয় বৈঠকে। বৈঠক শেষে মঙ্গলবারই কলকাতা ফিরে এসেছেন রাজ্যের সচিবরা। কলকাতা এসেই বৈঠকের নির্যাস সম্পর্কে রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিবকে, তারপর তিনি তা পাঠাবেন মুখ্যমন্ত্রীকে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের তরফে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলার সচিবরা। এমন কোনো প্রশ্ন ছিল না যার উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন নবান্নের পাঠানো প্রতিনিধি দল। তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা তার উত্তর পেতে সময়ের ওপরই ভরসা করার কথা বলছেন কেউ কেউ। সূত্রের খবর, রাজ্যের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন, কিন্তু সেই বৈঠকে নির্যাস সম্পর্কে কেউ কিছু জানাননি। সে কারণেই তা নিয়ে একটা চাপান উত্তর চলছেই প্রশাসনিক মহলের অন্দরে। বৈঠক সফল হয়েছে কিনা তা বলার মতো পরিস্থিতি এখনও আসেনি বলে জানাচ্ছেন বাংলার এক আধিকারিক। তবে তার বক্তব্য, উত্তর তো আমরা আগেও দিয়েছি, কিন্তু কেন্দ্র শুধু নানা অজুহাত দিয়ে চলেছে। 100 দিনের কাজে যে বেনিয়মের অভিযোগ উঠেছে সেগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা, হলে গ্রেপ্তার হয়েছে কিনা, আবাসের অনিয়মের ক্ষেত্রে একই তথ্য জানতে চাওয়া হয়েছে বাংলার আধিকারিকদের থেকে, এমনটাই খবর মিলেছে নবান্নের তরফে। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের লোগো ব্যবহার নিয়ে রাজ্যের ভাবনার কথাও জানতে চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।